নবম শ্রেণী দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 বিষয় ভৌতবিজ্ঞান, পূর্ণমান 40, সময় থাকবে 1 ঘন্টা 30 মিনিট, সিলেবাস সহ সমস্ত প্রশ্নপত্র। প্রথমে রয়েছে তোমাদের প্রতিটি প্রশ্নের মান 1 নম্বরে রয়েছে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও। সান্দ্রতা না থাকলে তরলের সংকট বেগ হবে অসীম। বস্তুর ভর ও বেগ উভয় দ্বিগুণ হলে বস্তুর গতিশক্তি পূর্বের 8 গুণ হবে। উষ্ণতা বৃদ্ধিতে যে কঠিন পদার্থের দ্রাব্যতা হ্রাস পায় সেটি হলো কলিচুন। অ্যাসিড ও ক্ষার উভয়ের সঙ্গে বিক্রিয়া করে H2, অন্য করে Zn। স্টার্চ থেকে গ্লুকোজ প্রস্তুতিতে ব্যবহার হয় HCl, হাইড্রোক্লোরিক অ্যাসিড। একটি কঠিন অ্যারোসেল হলো ধোঁয়া, কার্যের মাত্রা সঙ্গে ml²T²। একটি দ্বিক্ষারকীয় অ্যাসিড হলো H2SO4। নেক্সট পর্বে রয়েছে লঘু অ্যাসিড দ্রবণের সঙ্গে বিক্রিয়ায় H2 গ্যাস উৎপন্ন করতে পারে না Mg, মানে ম্যাগনেসিয়াম। 0.1 মোল অক্সিজেনে H2তে আয়তন হলো 2.24 লিটার। বৃষ্টির ফোঁটা গোলাকার হয় যে ধর্মের জন্য সেটি হলো পৃষ্ঠটান। উষ্ণতা বৃদ্ধিতে দ্রাব্যতা কমে এমন এক যৌগ হলো ক্যালসিয়াম সালফেট। অ্যাসিড দ্রবণে ফেনল পথলিনের বর্ণ কিরূপ? বর্ণহীন। এফ বলযুক্ত প্রযুক্ত হওয়া একটি বস্তু ভি বেগে গতিশীল হয়, তার ক্ষমতা কত হবে? পি সমান এফ ভি। 1 কিলোওয়াট সমান 1.341 অশ্ব ক্ষমতা। চাপের এসআই একক হলো পাস্কাল। ঘাতের মাত্রীয় সংকেত mL/T-2। প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপের মান 1013.25 বার। চাপের এসআই একক হচ্ছে নিউটন পার মিটার স্কোয়ার। কোন সম্পূর্ণ দৃঢ় বস্তুর ইয়ং গুণাঙ্কের মান হবে অসীম? জলের ওপর জলীয় বাষ্প না থেকে শুষ্ক বায়ু থাকলে তার পৃষ্ঠটান বেড়ে যায়। ক্ষারীয় দ্রবণে মিথাইল অরেঞ্জের বর্ণ হলুদ। একই ভরে বেগে চলমান দুটি বস্তুর গতিশক্তির অনুপাত 4:1 হলে তার ভরের অনুপাত হবে 1:4। 1 ওয়াট সমান 10 স্কোয়ার আর্গ পার সেকেন্ড। একটি নন সিস্টেমেটিক অ্যান্টাসাইড এর নাম হলো সোডিয়াম বাইকার্বনেট। এসআই এককে জলের ঘনত্ব হলো 1000 কেজি পার মিটার কিউব। 2 গ্রাম পরমাণুর অক্সিজেনের অনুসংখ্যা n। জুল ও আর্গের মধ্যে সম্পর্ক কি? 1 জুল সমান 10⁷ আর্গ। অ্যাভোগ্রাম কি? অ্যাভোগ্রাম হলো ভরের একটি ক্ষুদ্রতম একক। অ্যাভোগাড্রো সংখ্যার মান কে নির্ণয় করেন? বিজ্ঞানী মিলিগান। নেক্সট তোমাদের রয়েছে প্রতিটি প্রশ্নের মান 2। আশা করি তোমরা 1 নম্বরের আগের প্রশ্নগুলো পড়লেই পেয়ে যাবে। নিচের প্রশ্নগুলির উত্তর দাও। সান্দ্রতা কাকে বলে? সিজেস পদ্ধতিতে এর একক কি? সাইফন কি? ব্যারোমিটার পারদস্তম্ভের উচ্চতা দ্রুত কমে গেলে কিসের ইঙ্গিত পাওয়া যায়? ইয়ং গুণাঙ্ক কাকে বলে? এর একক কি? স্থিতিস্থাপকতা সম্পর্কে হুকের সূত্রটি লেখো। সিজিএস ও এসআইতে পীড়নের একক কি? স্প্রিং বল এর বল ধ্রুবক কাকে বলে? তরলের চাপ ও ঘাতের মধ্যে সম্পর্ক কি? বায়ুমণ্ডলের চাপ ও প্রমাণ চাপ কাকে বলে? কোলয়েডের দুটি বৈশিষ্ট্যপূর্ণ ধর্ম লেখো। শক্তির নিত্যতা সূত্রটি লেখো। নেক্সট পর্বে তোমাদের রয়েছে হাইড্রোক্লোরিক অ্যাসিডে সিলভার নাইট্রেট যোগ করলে কি ঘটবে? বিক্রিয়া সহ সমীকরণ দাও। অ্যাভোগাড্রো সংখ্যার 3টি গুরুত্ব লেখো। ঘনত্ব ও আপেক্ষিক গুরুত্বের মধ্যে পার্থক্যটি লেখো। অম্লরাজ কি? এর ব্যবহার লেখো। কার্যহীন বল কাকে বলে? এর উদাহরণ দাও। কোলয়েডীয় দ্রবণ কাকে বলে? উদাহরণ দাও। বার্নৌলির নীতিটি বিবৃত করো। অ্যাভোগাড্রো সংখ্যা কাকে বলে? এর মান কত? নেক্সট রয়েছে কিলোওয়াট ও অশ্ব ক্ষমতা বলতে কি বোঝো? তো 2 নম্বরের এই পর্ব থেকে তোমরা এই প্রশ্নগুলো খুব ভালোভাবে দেখে রাখবে। নেক্সট তোমাদের পর্বে রয়েছে যান্ত্রিক শক্তি কাকে বলে? যান্ত্রিক শক্তি কয় প্রকার ও কী কী? খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন তোমাদের এবারে পরীক্ষায়। মোলার আয়তন কাকে বলে? সব দ্রবণই মিশ্র কিন্তু সব মিশ্রই দ্রবণ নয়, এটি ব্যাখ্যা করো। সম্পৃক্ত ও অসম্পৃক্ত দ্রবণ কাকে বলে? অথবা তোমাদের পার্থক্য দিয়ে দিতে পারে। ম্যাগনেসিয়ামের সঙ্গে লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিড মেশালে কী ঘটবে? বিক্রিয়া সহ লেখো। দাঁতের ক্ষয়ের ওপর পিএইচ এর প্রভাবটি লেখো। এখান থেকে 24 নম্বর প্রশ্ন, 21 নম্বর প্রশ্ন আর 20 নম্বর প্রশ্নটি তোমাদের খুবই ইম্পর্ট্যান্ট, এটা তোমরা ভালো করে দেখে রাখবে। নেক্সট তোমাদের রয়েছে
প্রতিটি প্রশ্নের মান 3। তো 3 নম্বরে তোমাদের প্রশ্নগুলি হলো অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও। 1 নম্বরে তোমাদের রয়েছে আণবিক ভর ও সাংকেতিক ভরের মধ্যে 3টি পার্থক্য লেখো। সাইফন ক্রিয়া ব্যাখ্যা করো। তামার পাত্রে গাঢ় HNO3 রাখা উচিত নয় কেন? HCl জারক না বিজারক অ্যাসিড সেটা তো বলো। খাওয়ার পর দাঁত পরিষ্কার করা উচিত কেন? একটি ক্ষারকীয় লবণের নাম ও তার সংকেতটি লেখো। ভেক্টর রাশি কাকে বলে? কার্য ও ক্ষমতার মধ্যে সম্পর্ক কী? জিঙ্কের সাথে সোডিয়াম হাইড্রক্সাইডের বিক্রিয়ায় কি ঘটবে তার সমীকরণ সহ লেখো। তো প্রথম পর্বে তোমাদের 3 নম্বরের প্রথম পর্বে এই প্রশ্নগুলি তোমাদের খুবই দেখে রাখতে হবে। 3 নম্বরের প্রশ্ন 4 আর 5-এর। নেক্সট পর্বে রয়েছে তোমাদের একটি দ্রবণের pH = 3 হলে দ্রবণের প্রকৃতি কীরূপ? ভি বেগে ধাবমান এম ভরের বস্তুর গতিশক্তি নির্ণয় করো। সাইফন ক্রিয়া কি? সাইফন ক্রিয়া 2টি শর্ত লেখো। স্থিতিস্থাপকতা সংক্রান্ত হুকের সূত্রটি লেখো। ইয়াং গুণক কাকে বলে? এর এসআই একক লেখো। একটি বাতি 10 সেকেন্ডে 1000 জুল তড়িৎ খরচ করে, বাতিটির ক্ষমতা কত নির্ণয় করো। নেক্সট রয়েছে ক্যালাসন কাকে বলে, কিভাবে ক্যালাসন প্রস্তুত করা হয়। নেক্সট তোমাদের রয়েছে একটি নাইট্রোজেন পরমাণুর প্রকৃত ভর গ্রাম এককে নির্ণয় করো। নাইট্রোজেনের পারমাণবিক গুরুত্ব তার 14, তাহলে নাইট্রোজেনের পারমাণবিক গুরুত্ব 14কে নিয়ে তোমাদের তার ভর গ্রামের এককে নির্ণয় করতে হবে। নেক্সট পর্বে তোমাদের রয়েছে স্টোন ক্যান্সার কি, কিভাবে তা তৈরি হয়, রাসায়নিক সমীকরণ সহ দেখাও। গাঢ় সোডিয়াম হাইড্রক্সাইডের সঙ্গে AI চূর্ণ মেশালে উত্তপ্ত করলে কি ঘটবে তার সমীকরণ সহ তোমরা দেখাও। একটি অসম্পৃক্ত দ্রবণকে সম্পৃক্ত করা যায় কি কি উপায় এবং খাদ্য লবণের সংকেত কি। নেক্সট রয়েছে প্রচণ্ড ঝড়ে টিনের ছাউনি উড়ে যায় কেন এবং কোন অ্যাসিড স্বর্ণশিল্পে ব্যবহার করা হয়ে থাকে। তো তোমাদের 3 নম্বরের জন্য কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে এইগুলোই। এই প্রশ্নগুলো তোমরা খুব ভালো করে প্র্যাকটিস করে রাখবে, যেহেতু তোমাদের লং প্রশ্ন আসে না, তাই খুব ভালো করে এগুলো দেখে রাখবে। তো আমাদের চ্যানেলটিতে এই ধরনের পরীক্ষার ভিডিও সমস্ত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটা ক্লিক করে রাখবেন, যাতে এই সমস্ত পরীক্ষার প্রশ্নগুলি খুব তাড়াতাড়ি তোমাদের কাছে পৌঁছে যেতে পারে। নমস্কার।